আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমরা যে যেখানে আছি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের জ্যামিতি অংশের 3 অধ্যায় থেকে 3.2 থেকে একটি এক্সট্রা। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই। প্রশ্নটি হচ্ছে, এবি ব্যাসের উপর অঙ্কিত অর্ধবৃত্তের দুইটি যা এসি ও বিডি পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার ইকুয়াল এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। আসলে আমরা প্রশ্নটা চিত্রের মধ্যে একটু দেখে নেই। অর্ধবৃত্তের এবি ব্যাস এসি ও বিডি দুইটি যা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এবি স্কোয়ার সমান এসি ইন্টু এপি প্লাস বিডি ইন্টু বিপি। ছোট একটু অঙ্কন, এই যে এডি ডিসি বা সিডি এবং বিসি যোগ করি, অঙ্কনটা লিখে দিব। এরপরে হচ্ছে আমাদের প্রমাণ। আমাদের ছোট একটু অঙ্কন, অঙ্কনের মধ্যে এডি সিডি এবং বিসি যোগ করি। প্রমাণের শুরুতে আমরা একটু দেখে নিব যে এই যে এডিবি কোণ বা এসিবি কোণ এটা মূলত এক সমকোণ, কারণ আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে এক সমকোণ। তাহলে আমরা একটু লিখতে পারি এবিডি ত্রিভুজের ত্রিভুজ এ বিডি এর এডিবি কোণ সমান 90 ডিগ্রি। এডিবি কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এবিডি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি, এখানে আমরা আরেকটা লাইনও লিখে দিতে পারি, ইকুয়াল টু এডিপি কোণ একই কোণ এডিপি কোণ। আমাদের এবিডি যেমন সমকোণী ত্রিভুজ, এপিডি এটাও একটা সমকোণী ত্রিভুজ। সেই হিসাবে প্রথম যে ত্রিভুজ আমরা এই যে এবিডি, এখান থেকে আমরা লিখতে পারি এবি স্কোয়ার সমান অপর দুই বাহু, একটা এডি আর একটা বিডি, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, বা এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার ইকুয়াল টু এডি স্কোয়ার। আমরা এডি স্কোয়ারটাকে বাম পাশে রেখে দিই, তাহলে এডি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। এর একটা সমীকরণ নম্বর দিয়ে রাখলাম। এটা ছিল এবিডি ত্রিভুজের জন্য। আমরা এপিডি ত্রিভুজের জন্য লিখব ত্রিভুজ এপিডি। ত্রিভুজ এপিডি থেকে পাই আমাদের এপিডি ত্রিভুজেরও এডিপি কোণ হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে এপি। আমরা এখানে লিখব এপি স্কোয়ার ইকুয়াল এডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আমরা এই দুইটা অংশের মান পরবর্তীতে ব্যবহার করার চেষ্টা করব। তাহলে এডি স্কোয়ার ইকুয়াল টু আমরা একটা আগে লিখে রাখি, যেহেতু আমি বোর্ডে এটা মুছে ফেলবো এই জন্য দেখা যাবে না, লিখে রাখতেছি। একটা হচ্ছে এডি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। বিসি সাহেব একটা কোণ তৈরি করে এখানে, আর একটা কোণ তৈরি করে এখানে। তাহলে আমরা লিখতে পারি বিসি সাহেবের উপর বৃত্তস্থ কি কি কোণ আছে, একটা হচ্ছে বিএসি কোণ, কোণ বিএসি সমান কোণ বিডিসি, কোণ বিডিসি। আমরা এটাকে এইভাবে লিখতে পারি বিএসি না বলে এটাকে বলতে পারি বিএপি,
কোণ বিএপি সমান এটাকে লিখতে পারি কোণ বিডিসি এর পরিবর্তে লিখব পিডিসি কোণ পিডিসি। এখন আমাদের এই যে নিচে ত্রিভুজ উপরের ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ বিবেচনা করব। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পিএবি ও ত্রিভুজ পিডিসি মধ্যে কি কি সমান, এই দুইটা গুণ আমরা পেয়েছি, দুইটা গুণ আগে লিখে ফেলবো। এটা হচ্ছে কোণ বিএপি সমান কোণ পিডিসি। এবং আরেকটা কোণ আমরা লিখতে পারি, সেটা হলো এপিবি সমান হবে সিপিডি অথবা ডিপিসি। লিখতে পারি কোণ এপিবি সমান কোণ, এটার নাম হচ্ছে সিপিডি বা ডিপিসি। আমরা ডিপিসি কোণ ডিপিসি। এই দুইটা কোণ মূলত বিপ্রতীপ কোণ, এটা এখানে আমরা লিখে দিব বিপ্রতীপ। আমরা জানি বিপ্রতীপ কোণগুলি পরস্পর সমান হয়। তাহলে দেখা যায় যে পিএবি ত্রিভুজ এবং পিডিসি ত্রিভুজের দুইটা করে কোণ পরস্পর সমান। সুতরাং আমরা বলতে পারি যে অবশ্যই অবশিষ্ট কোণটা সমান। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজদ্বয় সদৃশ কোণী। তাহলে লিখবো আমরা ত্রিভুজদ্বয় বলতে একটা ত্রিভুজ পিএবি আর একটা হচ্ছে ত্রিভুজ পিডিসি। ত্রিভুজদ্বয় সদৃশ কোণী। আমরা এই একটা লাইন লিখে দিব, এরা সদৃশ, মানে সদৃশ ত্রিভুজ, এরা সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান। যদি তাই হয় তাহলে আমরা লিখতে পারি যে এই ত্রিভুজের বাহুর সাথে এই ত্রিভুজের বাহুর একটা অনুপাত হবে। যেমন আমরা লিখতে পারি এটা যদি হয় এপি, আমরা যদি এটাকে এখন আর গুণন করে দিই তাহলে পাওয়া যাবে এপি ইন্টু পিসি। এটা পাওয়া যাবে, বাঁধিয়ে লিখলাম এপি ইন্টু পিসি সমান হবে পিডি ইন্টু বিপি, পিডি ইন্টু বিপি। আমরা একটা কাজ করব, দুই পাশে এপি স্কয়ার যোগ করে দেব। এপি স্কয়ার ইকুয়াল টু ডান পাশে আমরা লিখব পিডি ইন্টু বিপি প্লাস এপি স্কয়ার। এখন দেখা যায় বাম পাশে একটা এপি কমন যায়, আমরা একটা এপি কমন নেব। কমন নিলে এখানে হবে পিসি প্লাস এপি। ডান পাশে আমরা যেমন আছে মনে থাকবে এটা বিপি প্লাস আমরা এপি স্কয়ার এক নং সমীকরণে বের করেছিলাম এডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার। এখানে আমরা এটা লিখে দিব এডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার। আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবো যে পিসি প্লাস এপি এই দুটো যোগ করলে পাওয়া যাবে এসি। তাহলে আমরা এখানে লিখব এপি ইন্টু এসি ইকুয়াল টু পিডি ইন্টু বিপি। আমরা পিডিটাকে একটু কাছে নিয়ে আসবো, এটা নিয়ে আসলাম, এটা হচ্ছে পি ডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। একটা কাজ করি, আমরা যেহেতু এসিটা আগে ছিল আমাদের এখানে লিখে দিব। এখন আমরা লিখবো এসি ইন্টু এপি। এখন এখান থেকে পিডি কমন নিব, এটা যদি পিডি কমন নেই তাহলে পাওয়া যাবে বিপি
পিডি কমন নিলে পাওয়া যাবে বিপি প্লাস পিডি প্লাস এডি স্কোয়ার। আমরা 2 নং সমীকরণ এডি স্কোয়ারের পরিবর্তে আমরা লিখে দিব এবি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার। আমরা যখন মান বসাই তখন একটু সাইড নোট দিয়ে দিব। এটা ছিল 2 নং, এটা লিখবো 2 নং থেকে, আর এটা মান বসাইলাম এখানে, এটা 1 নং থেকে। AC into AP equal to এটা হচ্ছে PD into BP plus PD, এই যে BP plus PD যোগ করলে পাওয়া যাবে BD, এখানে লিখে দেব আমরা BD প্লাস না, এই যে মাইনাস আছে BD স্কয়ার, এখানে লিখব মাইনাস BD স্কয়ার প্লাস AB স্কয়ার। AC into AP equal to, এখান থেকে একটা মাইনাসও কমন নেব, বিডিও কমন নেব, তার কমনটা নেব এইভাবে, অথবা আমরা এবি স্কয়ারটা আগে লিখে নেই, এটা হলো এবি স্কয়ার। এখানে দুইটা অংশের থেকে আমরা মাইনাস বিডি কমন নেব, মাইনাস বিডি কমন নিলে মাইনাসের অংশটা প্লাস হয়ে যাবে, আর এই প্লাসের অংশটা মাইনাস হয়ে যাবে, বিডি কমন নিলে থাকবে পিডি। তাহলে এসি ইন্টু এপি, এইটুকুর কোনো পরিবর্তন নাই, এবি স্কোয়ার এটারও পরিবর্তন নাই, এটা আমাদের আছে। এই মাইনাস এই বিডি, বিডির থেকে পিডি বিয়োগ করে দেব, বিডির থেকে যদি পিডি মাইনাস করি তাহলে পাওয়া যাবে বিপি, এখানে লিখে দেব ইন্টু বিপি। তাহলে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে, আমরা অতএব দিয়ে লিখবো এবি স্কোয়ার সমান AC into AP plus BD into BP। আমাদের অনুশীলনের 10 নম্বরের প্রমাণ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।